মুর্শিদাবাদে যে ঘটনাটা ঘটেছে, হিন্দুদের উপরে হিন্দু মা বোনদের তাদের ইচ্ছে কেড়ে নিয়েছে সম্পূর্ণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাইপোরা বিজয় গায়েরা, সেটা পরিষ্কার ভাবে প্রমাণিত। এবং যেখানে আমরা দেখেছি হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে খুন করেছে এবং তার বাড়ির লোককে 10 লক্ষ টাকা দিতে চেয়েছে, সেখানে তার পরিবার বলেছে 10 লক্ষ টাকা না, যদি অভিষেক ব্যানার্জিকে ফোন করা হতো রাজ্যের মানুষ, এই পশ্চিমবঙ্গের মানুষ এরাই 2 লক্ষ টাকা দেবে। আরো একটা জিনিস, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পরিষ্কার ভাবে বলে দিতে চায় হিন্দু মা বোনদের উপর অত্যাচার চলবে না। আজকে বারংবার রাজ্যের পুলিশ যখন যখন ইফতার পার্টি হয় তখন রাজ্যের পুলিশ সেখানে তাদেরকে গার্ড দিচ্ছে, বডিগার্ডের মতো গার্ড দিচ্ছে। আর যখন হিন্দুরা রাস্তায় নামে, যখন হিন্দুরা প্রতিবাদ করে, যখন হিন্দুদের উপর অত্যাচার হয়, তখন এইসব পুলিশ কোনো কিছু করে না। সেটা আমরা আগে দেখেছি, গজবালগঞ্জের মতো দেখেছি, যেখানে চাকরি প্রার্থীদের উপরে কিভাবে লাঠি মেরেছে। এবং গতকাল যেখানে আমরা দেখেছি এসএসসি ভবনের ওখানে চাকরি প্রার্থীরা সেখানে বসে আছে ধর্নাতে, সেটা নিয়ে মমতা ব্যানার্জির কোনো কথাবার্তা নেই। আজকে হিন্দুদের অত্যাচার চলছে, হিন্দুদের মা বোনদেরকে ধর্ষণ করছে। মমতা ব্যানার্জিকে বোঝা উচিত, রাজ্যের মুখ্যমন্ত্রীকে বোঝা উচিত, টাকা দিয়ে মেয়েদের ইজ্জত দাম দেওয়া যায় না, এটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে বোঝা উচিত। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি রাজ্যের মেয়েদের ইজ্জত টাকা দিয়ে বিচার করে, তাহলে বলবো ওনাকে নবান্নের 14 তলা যেটা আছে বা কালীঘাটে বসে আছে ওখান থেকে টেনে বের করে নিয়ে আসবে। আর এই যে ওয়াকআপ টাকায় দিয়ে এত বড় বড় মমতা ব্যানার্জির কথাবার্তা, এই যে যারা টিভি করে আছে তাদেরকে টিভি করাচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী এই যারা জিহাদি মৌলবাদী মুসলিমরা আছে তারা তো বোঝে না, তাদেরকে তারা অশিক্ষিত, অতটাই অশিক্ষিত যে মমতা ব্যানার্জি বলতে যাচ্ছে ওয়াকআপ বিল আমার মনে হয় মমতা ব্যানার্জি তার যে পীরের গায়ে তার যে ভাইপেরা আছে তারা যেমন বোঝানো উচিত, রাজ্যে এই পুলিশ প্রশাসন পুলিশ বোঝানো উচিত। আমি দ্বিতীয়বার মুর্শিদাবাদের কথা আসছি, মুর্শিদাবাদ না, আর যে বাংলাদেশ করতে চাইছে মমতা ব্যানার্জি, সেটা এই বাংলাদেশ যখন বাংলাদেশ হবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চাওয়া উচিত এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মাথা ভালো করে দ্বিতীয় নেওয়া উচিত। এরা যে এত রাগারাগি, সেই রাগারাগি রাজ্যের মহিলারা যে হিন্দু ভাইদের চোখে ঘর করিয়েছে, হিন্দু ভাইদেরকে ধর্ষণ করিয়েছে, এই যে তার ভাইদের গায়ে ভাই পেতে দিয়ে এটা মমতা ব্যানার্জিকে জানানো উচিত। দিন আসছে মমতা ব্যানার্জিকে নবান্নের টেনে উঠতে জানাবে এই অশিক্ষিত, এই অত্যাচার রাখবে, এই বর্বর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমাদের পশ্চিমবঙ্গে কোনো মানুষ চায় না। যে একজন ব্রাহ্মণ পরিবারের মেয়ে বড়াই করে, ব্রাহ্মণ পরিবারের মেয়েগুলো এটা সন্দেহ হয় বাংলার মেয়ে হিসেবে, এটা কিন্তু একটা বাংলার মেয়েরা, হিন্দু বোনেরা, হিন্দু ভাইরা যারা মুর্শিদাবাদে তাদের উদ্যোগ নিয়ে তৈরি করা হচ্ছে, তারা ও বাংলার মেয়ে, এটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানা উচিত। আর যদি মুর্শিদাবাদের ঘটনা মুর্শিদাবাদের কারণে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা নদীয়াতে ঘটনা ঘটে যাচ্ছে, হিন্দুদেরকে বারংবার অত্যাচার করেছে। যদি অত্যাচার ঘটতে থাকে রাজ্যের মুখ্যমন্ত্রী যদি নিজের ইচ্ছা পদত্যাগ করে ভালো, যদি হিন্দু ভাইরা খেতে যায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে নবান্নের 14 তলা নামাবো, এইটুকু বাংলার মেয়ে